আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনশট ক্লাস নিব। আমরা আজকের ক্লাসে বি এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা আসার উপযোগী 40টি প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করি। বি ইউনিটের প্রথম প্রশ্নে আমাদের বলা হয়েছে নিচের কোন বানানটি শুদ্ধ। এখানে কোন বানানটি শুদ্ধ সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো এখানে চারটা বানান দেওয়া আছে: দুর্বল, দূরত্ব, দুর্ভিক্ষ, দুর্নীতি। এই যে এখানে দয় হ্রস্ব নাকি দয় দীর্ঘ হবে, এটার কিন্তু বেশ কিছু নিয়ম তোমাদেরকে আমরা দেখিয়েছি। দেখো, যখন দয় হ্রস্ব কখন হয়? যখন নেতিবাচক বা না বোধক শব্দ হয়। নেতিবাচক বা না বোধক শব্দ। আর দয় দীর্ঘ কখন হয়? যখন দূরত্ব বোঝায়। দূরত্ব বোঝায়। এখানে চারটা শব্দ দেওয়া আছে, আমরা দেখবো যে কোন শব্দটা দূরত্ব বোঝাচ্ছে, কোন শব্দটা নেতিবাচক বলছে। দেখো, দুর্নীতি। দুর্নীতি বলতে কি বোঝায়? নীতির অভাব। তাহলে নীতির অভাব, এটা তাহলে কি? নেতিবাচক শব্দ। কি শব্দ? নেতিবাচক শব্দ। তাহলে এখানে কি হবে? হ্রস্ব হবে, দীর্ঘ আছে, এটা ভুল। দুর্ভিক্ষ, এটা কি? ভিক্ষার অভাব। ভিক্ষার অভাব, এটা কি? নেতিবাচক শব্দ। তাহলে কি হবে? হ্রস্ব আছে, দীর্ঘ আছে, ভুল। দূরত্ব, দূরত্ব থাকলে কি হবে? দীর্ঘ হবে, হ্রস্ব আছে, এটা ভুল। দুর্বল, এটা কি? নেতিবাচক। নেতিবাচক শব্দ, হ্রস্ব আছে, এটা সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে যাব আমরা। নিত্য মূর্ধন্যবাচক শব্দ। নিত্য মূর্ধন্যবাচক অর্থাৎ কি? স্বভাবত মূর্ধন্য হয়। স্বভাবতই মূর্ধন্য অর্থাৎ যেটা কি কোনো নিয়ম মেনে হয় নাই, নিয়ম ছাড়াই, জন্ম থেকে, ওর জন্মই হয়েছে ওইভাবে। লক্ষণ। এই ক্ষীয়কে ভাঙলে কি হয়? মূর্ধন্য ষ যোগ ওই ক যোগ মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ এর পরে যদি কোনো ন আসে, সেই ন সর্বদা কি হয়? মূর্ধন্য ন। তাহলে এখানে কি আছে? নিয়ম অনুযায়ী হয়েছে, এটা স্বভাবত মূর্ধন্য হয় নাই বা নিত্য মূর্ধন্যবাচক শব্দ হয় নাই। ঘন্টা। ট বর্গীয় বর্ণের সাথে, ট বর্গীয় বর্ণের সঙ্গে যখন কোনো ন যুক্ত হয়, সেই ন কি হয়? মূর্ধন্য ন হয়। এটাও নিয়ম দিয়ে মূর্ধন্য হয়েছে। তাহলে এটা কি? স্বভাবত মূর্ধন্য হয় নাই। র এর পরে ন আসলে সেই ন কি? মূর্ধন্য। তাহলে এটাও কি? নিয়ম দিয়ে। তাহলে তিনটাই কি নিয়ম দিয়ে হয়েছে, কোনোটাই স্বভাবত মূর্ধন্য হয়নি। কিন্তু বিপণী, এখানে কোনো নিয়ম দিয়ে না, এটা স্বভাবত মূর্ধন্য। তাহলে সঠিক উত্তর বিপণী। পরবর্তী প্রশ্নে যাব আমরা। শবনম উপন্যাসটি কার লেখা? আমরা জানি কি শবনম উপন্যাসটি কে লিখেছেন? আমাদের সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে, দেশে বিদেশে, চাচা কাহিনী, এই লেখাগুলো কিন্তু বেশ জনপ্রিয়। এই লেখাগুলো কিন্তু তোমরা একটু মনে রাখবা। তাহলে শবনম উপন্যাসটি লিখেছে সৈয়দ মুস্তফা আলী। কোনটি সিকান্দার আবু জাফরের রচনা? সুড়ঙ্গ কে লিখেছে? ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালি উল্লাহ। কাদর নদী কাদর, সৈয়দ ওয়ালি উল্লাহ। বাংলা ছাড় কে লিখেছেন? সিকান্দার আবু জাফর। আবু জাফর। বাংলা ছাড় লিখেছেন সিকান্দার আবু জাফর। তার একটা রচনার মধ্যে বেশ কিছু লাইন আছে: আমাদের সংগ্রাম চলবেই চলবে, এটাও কিন্তু আবু জাফরের, কিন্তু এটা কোনো রচনা হিসেবে ধরা যায় না। এটা জাস্ট লেখনির মধ্যে একটা চরণ আছে আর কি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বাংলা ছাড়। পরবর্তী প্রশ্নে যাব আমরা। লাল সালু উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বেজে চলে কোথায়? মতিগঞ্জে? না, মতিগঞ্জে কিন্তু ঢোলক বাজার কথা বলা নেই। গারো পাহাড়েও নাই, আওয়ালপুরেও নাই। কি আছে? ডোমপাড়ায় অবিশ্রান্ত ঢোলক বাজে। 6 নম্বর প্রশ্ন। তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর কোন ধরনের গ্রন্থ? উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ। তরঙ্গভঙ্গ কি? তরঙ্গভঙ্গ হচ্ছে একটি নাটক। তরঙ্গভঙ্গ নাটক। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক কোনটি? গোরা, ঘরে বাইরে, দুইটা কি রবীন্দ্রনাথের উপন্যাস। উপন্যাস। ভিখারিনী কি? তার ছোট গল্প। ছোট গল্প। রাজা কি? নাটক। বিখ্যাত কিছু নাটক আছে, কি? বিসর্জন, রক্তকরবী, রক্তকরবী, রাজা, অচলায়তন। এগুলো কি? রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক। রবীন্দ্রনাথের বিখ্যাত নাটক। পরবর্তী প্রশ্নে যাব আমরা। বিলাসী গল্পে উল্লেখিত সময়কালে দশম শ্রেণী ছিল কোনটি? দশম শ্রেণী কি ছিল? ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস কি ছিল? দশম শ্রেণী। সেকেন্ড ক্লাস কি ছিল? নবম শ্রেণী। থার্ড ক্লাস কি ছিল? অষ্টম শ্রেণী। ফোর্থ ক্লাস কি ছিল? সপ্তম শ্রেণী।
নাদ শব্দের অর্থ কি দেখো, এই প্রশ্নটা এসেছে বিদ্রোহী কবিতা থেকে। বিদ্রোহী কবিতায় আছে কি প্রণাব নাদ। প্রণাব নাদ শব্দের অর্থ কি ওঙ্কার ধ্বনি। ওঙ্কার ধ্বনি। আর এখানে জিজ্ঞাসা করা হয়েছে শুধু নাদ অর্থ কি, তাহলে শুধু নাদ অর্থ কি ধ্বনি। 10 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি সম্পূর্ণ শুদ্ধ? এটি একটি কি প্রবাদ বাক্য দেওয়া আছে। কোন প্রবাদ বাক্যটি সহজ শুদ্ধ আমরা দেখি। অধিক সন্ন্যাসীতে, এখানে সন্ন্যাসী বানান ভুল, অনেক সন্ন্যাসী হবে না, অধিক সন্ন্যাসীতে গান নষ্ট না। প্রবাদ বাক্যটা কি বা বাগধারাটা কি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। 11 নম্বর, আয়ের ভিন্ন উচ্চারণ হয়েছে কোনটিতে আমরা দেখি। আকাশ, আয়ের উচ্চারণ কিসের মতো হয়েছে, আয়ের মতো হয়েছে। রাত, আয়ের মতো হয়েছে। অনাথ, আয়ের মতো হয়েছে। জ্ঞাত, এটা কি আর আয়ের মতো হয়েছে? এটা কিন্তু আয়ের মতো হয়নি, এটা কি হয়েছে আয়ের মতো হয়েছে, জ্ঞাত। তাহলে ভিন্ন উচ্চারণ কোনটা? 4 নম্বরটা। 12 নম্বর প্রশ্ন, কোনটি তৎপুরুষ সমাস? দেখো জনমানব কি, জন ও মানব, জন ও মানব, এটা কি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। মহাকাব্য, মহান যে কাব্য, যা বা মহৎ যে কাব্য, এটা কি হচ্ছে কর্মধারায়। কর্মধারায়। শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার। সমাহারে কোন সমাস হয়? দ্বিগু সমাস। তাহলে এটাও গেল। মন্ত্রমুগ্ধ কি, মন্ত্র দ্বারা মুগ্ধ, মন্ত্র দ্বারা মুগ্ধ। এটা আমার কোন সমাস? তৎপুরুষ সমাস। এটা কোন সমাস? তৎপুরুষ সমাস। পরবর্তী প্রশ্নে যাব। সরব শব্দের স উপসর্গ কি অর্থে প্রকাশ করা হয়? সরব, রবের সঙ্গে, মানে খুব উচ্চ স্বরে কথা বলা বা কোনো কিছু নিয়ে তুমি সেইটার সঙ্গে থাকা। দেখো এই স উপসর্গ সঙ্গে অর্থে যখন ব্যবহৃত হয়, আমরা কিন্তু পড়েছিলাম ক্লাসে, তো আমাদের কিন্তু বেশ কিছুবার পড়ানো হয়েছে, যেমন কি সস্ত্রীক, সস্ত্রীক, সপরিবারে। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোতে সবসময় কি হয়, স উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? সঙ্গে অর্থে ব্যবহৃত হয়। কোনটি তৎসম শব্দ? এই প্রশ্নটা দেখো, জীবন গোয়ালা, এই দুইটা শব্দই তৎসম শব্দ। এখানে দুইটা শব্দই তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলিমের স্রোতখানি বাঁকা কার রচনা? কার রচিত রচনা? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত রচনা। সোনার তরী কবিতায় প্রতীকী আমি, প্রতীকী অর্থে কি? আমি কি কৃষক, মাঝি, তরী, না আমি কি শিল্প স্রষ্টা, কবি? এটা আমরা কোথায় পাবো? পাঠ পরিচিতি অংশ যদি পড়ি, পাঠ পরিচিতি অংশ যদি পড়ি, তাহলে কি আমরা সেখানে পাবো। নবদম্পতির প্রেমালাপ রচনাটি কার? নবদম্পতির প্রেমালাপ কার রচনা? এটা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাটি কার? রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। সূর্যকে হৃৎপিণ্ডে ধারণ করতে হলে কি করতে হবে? কবিতা পড়তে হবে, ইতিহাস জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, না কি করতে হবে? কবিতা শুনতে হবে। কবিতার লাইনে কি আছে? যে কবিতা শুনতে জানে না, যে কবিতা শুনতে জানে না, সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। তাহলে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার জন্য কি করতে হবে? কবিতা শুনতে হবে। বেওয়া শব্দের অর্থ কি? এই বেওয়া কাকে বলা হয়েছে? লাল সালু উপন্যাসে, লাল সালু উপন্যাসে যদি আমরা দেখি আমাদের রহিমা, রহিমাকে কি বলা হয়েছে? বেওয়া বলা হয়েছে। বেওয়া অর্থ কি? বিধবা। বেওয়া শব্দের অর্থ কি? বিধবা। উনকোটি চৌষট্টি এর অর্থ কি? অপদার্থ না অপদার্থ, অকাল কুষ্মাণ্ড, পাগলামি না অপব্যয় না? উনকোটি চৌষট্টি কি? প্রায় সম্পূর্ণ। এবার আমরা সি ইউনিটের উপযোগী একটা মডেল টেস্ট দেখার চেষ্টা করবো। আশা করি বি ইউনিটে যে প্রশ্নগুলো আমরা দেখেছি তোমরা সবগুলো ব্যাখ্যা বুঝেছো। এই টপিকগুলো তোমরা ভালো করে পড়বে, বিশেষ করে সাহিত্য। যেমন রবীন্দ্রনাথের যে দুইটা প্রশ্ন আমরা দিলাম, আমরা কিন্তু মানসী কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা দিয়েছি তোমাদেরকে, ঠিক তোমরাও এমন করবা। বিশেষ করে রবীন্দ্রনাথের যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো আছে, এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর নাম একটু জেনে রাখবা। নিচের কোন কবিতাটি
অক্ষরবৃত্ত ছন্দে রচিত। সোনার তরী কি? মাত্রাবৃত্ত। সোনার তরী কি? মাত্রাবৃত্ত। বিদ্রোহী কি? মাত্রাবৃত্ত। প্রতিদান কি? মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত বা অনেক জায়গায় পয়ার ছন্দ লেখা আছে। তাহারই পরে মানে কি? অক্ষরবৃত্ত। অক্ষর বৃত্ত। তাহলে উত্তর কোনটা? 4 নম্বর। আবিধানিক ক্রম অনুযায়ী সাজানো গুচ্ছ। আবিধানিক ক্রম দেখো, অ, 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 দন্তস্ব আছে, দন্তস্বের সাথে ওই আছে, দন্তস্বের সাথে রস্যি আছে। দেখো, এখানে আছে ও, আর এখানে আছে রস্যি, তাহলে এটা কি? সিরিয়াল ব্রেক হয়েছে, এটা আবিধানিক ক্রম মানে নাই। রি, 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 ঠিক আছে। রস্যি, মধ্যস্বরের সাথে রস্যি আছে, মধ্যস্বরের সাথে মধ্যাহ্ন আছে, জফলা আছে, এটা কি? আবিধানিক ক্রম মানছে। এটা দেখি। ত, ত, ঠিক আছে। দন্তন্যর সাথে দন্তান্ন আছে, দন্তন্যর সাথে এখানে কি আছে? ব আছে। দন্তন্যর সাথে ব আছে, আর এখানে কি আছে? ত আছে। ত আগে না ব আগে? অবশ্যই কি আগে আমার ত। ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব। তাহলে এটা কি? আবিধানিক ক্রম মানে নাই। চন্দ্রবিন্দু, 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 এখন পর্যন্ত ঠিক আছে। এখানে প, এখানে উন্তস্থ ইয়া, আবার এখানে কি? চ। তাহলে এটা কি? আবিধানিক ক্রম মানে নাই। সঠিক উত্তর কোনটা? 2 নম্বরটা। কোন বানানটি শুদ্ধ? অত্যাধিক না, এই শব্দটার যখন আমরা সন্ধি বিচ্ছেদ দেখেছি, এটা কি? অতি যোগ অধিক। তাহলে কি? অত্তা হবে না, অত্ত হবে। ব্যপ্ত, ব্যপ্ত বানান সঠিক। ব্যক্তিক বানান কি সঠিক? এখানে 2টা সঠিক উত্তর আছে। যেমন দেখো, এই ব্যক্তি বানান কি? এই জফলা, এখানে আকার হবে না। ব্যক্তিক বানানেও কি? কোনো আকার হবে না। এই 2টা সঠিক। এই যে যদ্যাপি হবে না, কি হবে? যদ্যপি। যদ্যপি। যে সমাসে কোনো পদের অর্থ প্রাধান্য থাকে না তাকে কি বলে? দেখো, আমরা জানি কি, যখন উভয় পদের অর্থ প্রাধান্য পাই, উভয় পদের অর্থ প্রাধান্য, উভয় পদের অর্থ প্রাধান্য পেলে, উভয় পদের অর্থ প্রাধান্য পেলে দ্বন্দ্ব সমাস হয়। কোনো পদের অর্থ প্রাধান্য না পেলে, কোনো পদের অর্থ প্রাধান্য, কোনো পদের অর্থ প্রাধান্য না পেলে তখন কি হয়? বহুব্রীহি সমাস হয়। কি সমাস হয়? বহুব্রীহি সমাস হয়। অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব, অব্যয়ীভাবে কি হয়? পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। পূর্বপদের তৎপুরুষ, তৎপুরুষে কি হয়? পরপদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষে কি? পরপদের অর্থ প্রাধান্য পায়। আর বাকি আছে কোনটা? দ্বিগু। দ্বিগু সমাসে কি হয়? পরপদের অর্থ প্রাধান্য পায়। কর্মধারয়, কর্মধারয় সমাসে কি হয়? পরপদের অর্থ প্রাধান্য পায়। পরপদের অর্থ প্রাধান্য পাই। পরবর্তী প্রশ্নে যাব আমরা। নিত্য মূর্ধন্যবাচক শব্দ কোনটা? কোন শব্দে আসলে নিত্য মূর্ধন্য হয়েছে? যেমন দেখো, এটা নিয়ম মেনে হয়েছে, এটা নিয়ম মেনে হয়েছে, এটা নিয়ম মেনে হয়েছে। নিয়ম মেনে হয় নাই কোনটা? কল্যাণ। কল্যাণে কি হয়েছে? নিত্য মূর্ধন্যবাচক শব্দ। মূর্ধন্য ষ এর পরে না থাকলে কি? মূর্ধন্য ন। অন্তস্থ ই এর পরে থাকলে কি হচ্ছে? মূর্ধন্য ন। এটা কি? র এর পরে যদি ব বর্গীয় বর্ণ থাকে, তারপরে ন আসলে সেটা কি? মূর্ধন্য ন। আফসোস কোন ভাষার শব্দ? আফসোস কি? ফার্সি ভাষার শব্দ। কোন বানানগুচ্ছ শুদ্ধ? নিপীড়িত, রীতিনীতি বানান ভুল। তিতিক্ষা, নিপীড়িত, রীতিনীতি, তিতিক্ষা বানান ভুল। অভ্যন্তরীণ, দোষণীয় না, কি হবে? দূষণীয়। দূষণীয়, এখানে তিতিক্ষা বানানে কি হবে? রশ্মি হবে। রীতিনীতি, রীতিনীতি বানানে কি হচ্ছে? এই যে রীতি নীতি, রীতিনীতি। তাহলে এই যে কি ভুল আছে? রশ্মি হবে, আছে দীর্ঘী। পাষাণ, তিতিক্ষা, মুহুর্মুহু সবগুলো বানান এখানে শুদ্ধ। পরবর্তী প্রশ্ন। আধার কৃষ্ণ কোন সাধিত সমাস? এই শব্দটা সচরাচর যখন কোনো সমাস আমরা পড়েছি তার মধ্যে আমরা দেখবো না, এটা আমাদের কি? উপমান কর্মধারয় সমাস। কৃষ্ণকে লাল, কালো রঙের সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে, আর আধার তো কালোই। এটা আমার কি? উপমান কর্মধারয় সমাস।
তাহারই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কি ফুটে উঠেছে? অভিমান, ব্যর্থতা, শূন্যতা, কি ফুটে উঠেছে উদাসীনতা। এটা আমরা কোথায় পাবো? তাহারই পরে মনে কবিতার পাঠ পরিচিতি অংশে। পাঠ পরিচিতি যদি ভালো করে পড়ি সেখানে পাবো। কোন পত্রিকায় প্রকাশিত হয় এটা? মাসিক মোহাম্মদী। মাসিক মোহাম্মদী পত্রিকায়। বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে কোন ভুল হয়? বাক্যের তিনটা যোগ্যতার কথা বলা আছে। আকাঙ্ক্ষা, ওই তিনটা সার্থক বাক্যে তিনটা গুণের কথা বলা আছে। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। যোগ্যতার বিভিন্ন ভুল হইতে পারে। প্রথমত উপমার ভুল প্রয়োগ হইতে পারে, বাহুল্য শব্দ হইতে পারে, গুরুচণ্ডালী হইতে পারে। গুরুচণ্ডালী কি? সাধু চলিত মিশ্র। এখানে কি বাক্যে যখন অতিরিক্ত শব্দ, সেটা কি হয়? বাহুল্য দোষ হয়। যেমন আমরা কি বললাম? সকল ছেলেরা উপস্থিত। সকল আবার ছেলেরা, এটা আমার কি হচ্ছে? অতিরিক্ত শব্দ ব্যবহার করছি, কারণ রা বললে আবার কি সকল আনার প্রয়োজন নাই। এটা কি হচ্ছে? বাহুল্য দোষ। 11 নম্বর প্রশ্ন, জুলেখার মন কাব্যগ্রন্থটির রচয়িতাকে? মোহাম্মদ মাহফুজুল্লাহ, সমর সেন, রজনীকান্ত সেন, জাহানারা অর্য। এটা কে লিখেছেন? মোহাম্মদ মাহফুজুল্লাহ। সিকান্দার আবু জাফর যে পত্রিকা সম্পাদনা করতেন, কালি কলম না দৈনিক বাংলা না মাসিক সমকালে ছিল? তিনি কি ছিল? মাসিক সমকাল। এই কালি কলমের সাথে যুক্ত ছিল প্রেমেন্দ্র মিত্র, যদিও তিনি হাইলি যুক্ত ছিল না, কিন্তু তার নাম এখানে এসেছে। মাসিক মোহাম্মদের একটা বিষয় কিন্তু তোমাদের বই আছে, সেটা হচ্ছে কি? তাহারই পরে মনে কবিতায় এই মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। তো অর্ঘ্য শব্দের অর্থ কি? এটা এসেছে তাহারই পরে মনে কবিতার শব্দার্থ অংশ থেকে। শব্দ অর্থ, অগ্র শব্দের অর্থ কি? এই যে অঞ্জলি বা উপহার রচনা। অঞ্জলি বা উপহার রচনা, এখানে কি আছে? উপহার। উপহার কি? সঠিক উত্তর পুষ্পমাল্য হবে না, নিবেদন হবে না, আরতি হবে না, কি হবে? সঠিক উত্তর উপহার। 14 নম্বর প্রশ্ন, খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ কোনটি? উপসর্গ, খাঁটি বাংলা নিরন্তর। এটা কি? বিসর্গ সন্ধির একটা উদাহরণ। বিসর্গ সন্ধি সর্বদা কি হয়? তৎসম শব্দ হয়। তাহলে এটা বাদ হয়ে গেল। এটাও কি বিসর্গ সন্ধি? তাহলে এটা কি? তৎসম শব্দ। তৎসম শব্দ। নিমরাজি, নিম কি? ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ, তাহলে এই শব্দটা কি? ফার্সি শব্দ। পাতি লেবু, এটা কি? দেশি। দেশি বলতে খাঁটি বাংলা। এটা কি? খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা শব্দ। খাঁটি বাংলা। আবোল তাবোল কে লিখেছেন? আবোল তাবোল লিখেছেন কে? সুকুমার রায়। সুকুমার রায়। সন্ধি সাধিত শুদ্ধ শব্দগুচ্ছ কোনটি? দেখো, শৃঙ্খল। শৃঙ্খল বানান ভুল আছে। উপর্যুক্ত, এই যে এই যে দেখো, সন্ধান কি? সমযোগ ধান, এটা ভুল আছে। উপরি যোগ উক্ত, এটা ভুল আছে। তিনটা ভুল। নিজন্ত, নিজ যোগ অন্ত, এটা সঠিক। তাহার এই পরে মনে কবিতায় কোন ফুলের কথা উল্লেখ আছে? মাধবী কুড়ির মুখে গন্ধ নাই। কৃষ্ণচূড়ার কথা বলা আছে কোথায়? ফেব্রুয়ারি 1969 কৃষ্ণচূড়ার কথা বলা আছে। তাহলে সঠিক উত্তর কোনটা? মাধবী। 18 নম্বর, কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? ঝরা পালক কে লিখেছেন? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ লিখেছেন ঝরা পালক। সোনার তরী রবীন্দ্রনাথের, চিত্রা রবীন্দ্রনাথের, বলাকা রবীন্দ্রনাথের। সোনার তরী, চিত্রা, বলাকা তিনটাই রবীন্দ্রনাথের। ঝরা পালক কে লিখেছেন? ঝরা পালক লিখেছেন জীবনানন্দ দাশ। মেঘনার ঢল কাব্যগ্রন্থটির লেখককে? হুমায়ুন আহমেদ, হুমায়ুন কবির, হুমায়ুন আজাদ, হুমায়ুন। আমাদের আর একটি প্রশ্ন বাকি আছে। মেঘনার ঢল কবিতাটির লেখককে? হুমায়ুন আহমেদ, হুমায়ুন কবির, হুমায়ুন আজাদ, হুমায়ুন কাদের। এখানে কে লিখেছেন? হুমায়ুন কবির লিখেছেন। এভাবে সাহিত্য রিলেটেড প্রশ্ন আমাদের আসতে পারে। সাহিত্য রিলেটেড প্রশ্ন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাহিত্য রিলেটেড প্রশ্ন আসতে পারে। কোন শব্দটি বিদ্রোহী কবিতায় নেই? দেখো, বিদ্রোহী কবিতায় কোন? বাঁশরি আছে, বজ্র আছে, পূরবী, উদাস পূরবী, হা পূরবী আছে। কোনটা নেই? শান শব্দটা নেই। শান শব্দটা কি? বিদ্রোহী কবিতায় কোথাও নাই। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে? শান। তো এই ছিল আমাদের বি এবং সি ইউনিটের
অনশট ক্লাসের গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ, যেটা আমরা পরীক্ষা নিয়েছি আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদের। তো আশা করি যে তোমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছো। বিশেষ করে আমাদের বি ইউনিট এবং সি ইউনিটে জাহাঙ্গীরনগরে সাহিত্য থেকে প্রশ্ন আসতে পারে, রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য সাহিত্যগুলো একটু পড়ে রাখবা তোমরা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বা এর বাইরেও বিভিন্ন সাহিত্য যেটা খুবই আলোচিত সমালোচিত, সেই সাহিত্যগুলো একটু পড়ে রাখবা। তো সবাই ভালো থাকবে, আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।